জিহাদের কথা বললে যদি আমরা জঙ্গি হয়ে যাই, তাহলে আমার ভাই আলিফকে যারা চট্টগ্রামে হত্যা করেছে সেই ইসকনকে কেন বাংলাদেশে জঙ্গি বলা হয় না? যারা আমার মা বোনদেরকে দর্শন করেছে কেন তাদেরকে বাংলাদেশের জঙ্গি বলা হয় না? আপনারা দেখবেন এই যে ইসকনের আস্ফালন, এই যে হিন্দুত্ববাদীদের আস্ফালন, এই যে ভারতীয় আধিপত্যবাদ, এগুলার মূলে কি? এগুলার মূলে হলো ধর্মনিরপেক্ষ। আপনারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চান কি চান না? আপনারা বাংলাদেশে ইসকন নিষিদ্ধ এই দাবির সাথে একমত আছেন না নাই? দেখেন, আমি হিজবুত তাহরিরকে সাপোর্ট করি না, আমি জেএমবি কে সাপোর্ট করি না। প্রশ্ন হলো, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেন, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে জেএমবি কে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে বিভিন্ন সংগঠন গোয়েন্দা সংস্থা তৈরি করে তারপর সেটাকে নিষিদ্ধ করে, প্রশ্ন হলো, উগ্রবাদিতার কারণে যদি হিজবুত তাহরির নিষিদ্ধ হয়, উগ্রবাদিতার কারণে যদি জামাতুল মুজাহিদিন নিষিদ্ধ হয়, তাহলে উগ্রবাদিতার কারণে বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না? আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একের পর এক ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে, বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? জোরে বলেন না, সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশে জেএমবিকে যেমন নিষিদ্ধ করেছেন, হিজবুত তাহরিরকে যেমন নিষিদ্ধ করেছেন, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই হাটহাজারীতে আমি বয়ান করছি। বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিসের পাশে হিন্দুদের মন্দির আছে, জীবনে মাদ্রাসা থেকে একটা ইটের টুকরাও কেউ মন্দিরে নিক্ষেপ করে নাই। বোঝা গেল বাংলাদেশের মুসলমান ধর্মীয় সম্প্রীতি যতটুকু বিশ্বাসী, পৃথিবীর কেউ ততটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। কিন্তু ধর্মীয় সম্প্রীতির নামে আপনারা যদি ইসকনকে বাংলাদেশে আশ্রয় দেন, ইসকনের বিরুদ্ধে যদি জিহাদ করার প্রয়োজন হয়, যুদ্ধ করার প্রয়োজনে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সময় কম, ভালো করে বুঝবেন, এই 54 বছর বাংলাদেশে এইভাবে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর কখনো ইসকন চাপিয়ে দিয়েছে, আমাদের শিক্ষা সিলেবাসে কখনো হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়েছে, আমাদের উপর এনজিওর নামে কখনো ট্রান্সজেন্ডারবাদ চাপিয়ে দিয়েছে, কখনো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই সব কিছুর সমাধান কি? আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি, আর কত আন্দোলন করব? এক একটা ইস্যু আসে, এক একবার আন্দোলন করি, মাঠে নামি, এটা শেষ, আরেকটা আসে, আবার আন্দোলন করি, আবার মাঠে নামি, আরেকটা ইস্যু আসে, আবার মাঠে নামি, আবার আন্দোলন করি। এভাবে আন্দোলন করতে করতে আর রক্ত দিতে দিতে আমাদের বাংলাদেশি মুসলমান ক্লান্ত হয়ে যাচ্ছে।